তাইও একটা কমেন্ট করছেন, দয়া করে রিপ্লাই ভিডিও দিবেন আপু, মহিলাদের ইফটিজিং করার জন্য যদি কোনো পোলাকে জনগণ পুকুরের পানিতে গণচুবানি দিয়ে অক্কা পাওয়ায় তাহলে সেই মামলায় কি কিছু হয়? একটা এলাকায় এমন ঘটনা ঘটছে, বলার বয়স 17। আচ্ছা, ইফটিজিং করে যারে সে তো যায় আইনের রাষ্ট্র নিব, তাই না? আইন তো আর কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। আইন তো বলে না যে তুমি নিজের হাতে আইন তুলে নাও। সে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ইফটিজিং করে তার জন্য আদালত আছে বা থানা আছে, সেখানে যা কমপ্লেন করতে পারতো। কিন্তু তারে পুকুরে নামায় ডুবায় অক্কা পাওয়া, এটা তো বেআইনি, এটা মার্ডারের মতো ঘটনা। হত্যা মামলা খাবে তারা, যে কয়জন করছে, যে কয়জন তারে পানিতে চুবাইছে, সেই কয়জনই হত্যা মামলার আসামি হবে, কোনো ছাড় নাই। একজন আইন তো নিজের হাতে তুলতে বলে নাই। আমাদের জন্য আইন আছে তো, তাই না? আইনের মতো কাজ করবে। সে অন্যায় করছে, তার জন্য আইন আছে, আইনি হতে গেলে তার বিচার হবে। নিজের হাতে আইন তুলে নিতে সেই মামলায় নিজেরই জড়াইতে হয়। সে যেহেতু ওই ছেলে যদি মারা যায় এবং তার গার্জিয়ান যারা যারা ওই পানিতে চুবাইছে, যা গার্জিয়ান মামলা করলে সেই মামলায় সবাই আসামি হবে।